রামকৃষ্ণনগরের চর্চিত পাতা বাবার আস্তানায় ঘটেছে অঘটন। অতিরিক্ত ভিড়ের কারণে হুড়োহুড়ি দেখা দিয়েছে, এতে শিশু সহ কিছু মানুষ আহত হয়েছেন। হাজার হাজার মানুষের উপস্থিতিতে তপ্ত হয়ে ওঠে গড়ের বন্দ এলাকা। ঘটনার পর ধান ক্ষেতের জমিতে অনেক মানুষের জুতো স্যান্ডেল পড়ে রয়েছে, ক্ষতি হয় ধান ক্ষেতেরও। পদপৃষ্ঠে একাধিক হতাহতের ভুয়ো খবরে দিনভর তুলপাড় শ্রীভূমি জেলা। পাতা বাবার বাড়ি থেকে 7 কিলোমিটার দূর পর্যন্ত মানুষের লাইন পড়েছে। সকলের চাই দৈব পাতা। আসলে কি দৈব পাতা রোগ নিরাময়ে সাহায্য করে? তবে এর কোনো গ্যারান্টি নেই। লাইনে দাঁড়ানো এক ব্যক্তির বৃষ্টিতে ভেজা ছাতা বৈদ্যুতিক লাইনে লেগে স্পার্কিং হওয়ার পরেই হুড়োহুড়ি সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় সার্কেল অফিসার। প্রশাসনিক পরামর্শে পুজো পর্যন্ত দৈব পাতা বিলি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আপনারা কেউ যাইও না, পরে প্রবলেমে পড়বাই, অসুবিধা পড়বাই। বহুত বাচ্চারা আজকে সেন্সলেস হয়েছে, নিখোঁজ হয়েছে, পদপিষ্ট হয়েছে। এটা এই লাইনটা আপনার পাথারা রামকৃষ্ণনগর সারিয়া চামেলা বাজার মেইন রোড, এখান থেকে আরো 6 কিলোমিটার ভিতরে তানোরগড়। এই অবস্থায় যাইতে লাগবো তানোরগড়ের থেকে। আপনারা কেউ যাইও না। উন্নত বিজ্ঞানের যুগেও মানুষের বিশ্বাস যেন নজির গড়েছে রামকৃষ্ণনগরে। পাতা বাবার কাছ থেকে রোগ নিরাময়ে দৈব পাতা সংগ্রহ করতে হাজার হাজার মানুষের সমাগমস্থলে আজ রীতিমতো কঠিন পরিস্থিতি তৈরি হয়। অতিরিক্ত ভিড়ের চাপের মধ্যে হঠাৎ হুড়োহুড়ির কারণে কিছু মানুষ আহত হয়েছেন। পাতা বাবার দৈব শক্তির পাতা নেওয়ার জন্য আজ অন্যান্য দিনের তুলনায় ভিড়ের চাপ অনেকটাই বেশি ছিল। পদপিষ্ট সম্পর্কিত বিভ্রান্তিকর খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। এই প্রতিবেদন পূর্বাঞ্চল প্রতিদিনের দপ্তরে পৌঁছা পর্যন্ত কোনো প্রাণহানির নিশ্চিত তথ্য নেই। আজ শনিবার রামকৃষ্ণনগরের গড়েরবন্দ গ্রামস্থিত পাতা বাবার আস্তানায় মানুষের ভিড় উপচে পড়েছিল। পাতা বাবার বসতবাড়ি থেকে প্রায় 7 কিলোমিটার দূরবর্তী মেন রোড পর্যন্ত দীর্ঘ লাইন পড়েছিল। বৃষ্টি চলাকালীন সময়ে মানুষ ছাতা নিয়ে দাঁড়িয়েছিলেন। ঠিক তখনই এক ব্যক্তির ছাতা ঝুলে থাকা বিদ্যুতের লাইনের সংস্পর্শে এলে স্পার্কিং হয়, যা কিছু বিভ্রান্তির সৃষ্টি করে। ভিড়ের কারণে কয়েকজন ক্ষেতের জমিতে পড়েছেন এবং ধান ক্ষেতেও কিছু ক্ষতি হয়েছে। সেখানে এক হুলস্থুল পরিস্থিতি সৃষ্টি হয় এবং মহিলা এবং শিশু সহ কিছু মানুষ সমস্যায় পড়েছিলেন, তবে তাদেরকে দ্রুত উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে রামকৃষ্ণনগর চক্র আধিকারিক সহ উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী। চক্র আধিকারিকের উপস্থিতিতে দৈব পাতা বিতরণ প্রক্রিয়া পুজো পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। পুজো পর্বের পরে একটা সুষ্ঠু পরিবেশে পাতা বিতরণ করা হবে বলে জানা গেছে। এদিকে পাতা বাবা ওরফে সত্যবাবু সিনহা আশ্বস্ত করেছেন, যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন এই পাতা নাকি তিনি